আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ডাইনোসরাসের ছবি। ডাইনোসরাস কী করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে মুখটা আঁকছি, দেখো মাথাটা এবার করে দিলাম, করে দিয়ে গলাটা করে দিলাম, এই হয়ে গেল। এবার আমরা পিঠের দাগটা টানবো, টেনে এটার সাথেই একবারে লেজটাকে টেনে দেব। লেজটা খুব সরু থেকে মোটা হবে। এখানে পেছনে পাটাকে আঁকছি, এদের গলা আর এই ডাইনোসরাস যে জাতিটা, এই জাতিটার গলা আর হচ্ছে লেজ খুব বড় থাকে, বডিটা খুব ছোট। দেখো বডিটা খুব ছোট, পাগুলিও খুব ছোট ছোট, কিন্তু আকারে বড় হচ্ছে লেজ আর গলা। এই হয়ে গেল আঁকা। পেটটার মধ্যে এঁকে দিলাম, আর চারটে পা দেখো, ভেতর থেকে আরেকটা পা, দুটো পা দুপাশ থেকে এসছে। পায়ের নখগুলোকে করে দিলাম। এখানে চোখটা করে দেব। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার আমরা শেড করব। যে কোনো নরম পেন্সিল দিয়ে করতে পারো, যে কোনো সফট পেন্সিল, অথবা 4B পেন্সিল সরু করে কেটে নিয়ে তারপরে করবে। খুব মোটা পেন্সিল দিয়ে এটা হবে না, এটা একটু সরু পেন্সিল দিয়ে হবে। দাঁতগুলো করে দিলাম, মুখের ভেতরে শেড দিয়ে দিলাম, আর মাথার শেডটা দিয়ে আমি গলার শেডটা দিয়ে দিচ্ছি। শেডগুলো সব একই দিকে থ্রোয়িংটা হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। গলাটা সরু, কিন্তু তার মধ্যে আমরা দুপাশে যেহেতু গোল জিনিসটা, তার দুপাশে ডিপ দিয়ে মাঝখানটা হালকা করে দিচ্ছি। ঠান্ডা মাথায় দেখে তোমরা অবশ্যই করবে। এই গলার শেড হয়ে গেল। এবার আমরা পিঠের শেড দেব। শেডটা খুব কঠিন নয়, একটু সহজ করেই দেওয়া আছে, শুধু খেয়াল রাখতে হবে থ্রোয়িংটা যেন একই দিকে হয়। সামনের পা দুটো শেড দিয়ে দিলাম। বডিটার মধ্যে শেড দিচ্ছি। পেছনে পায়ে শেড দিলাম। এবার লেজের শেড দেব। লেজটাও তাই, রাউন্ড বলে, সরু অথচ রাউন্ড বলে আমি দুপাশ থেকে ডিপ দিয়েছি, মাঝখানটা লাইটে রেখেছি। এক পাশ করে দিলাম, তারপর আরেক পাশ ওইভাবেই করে দিচ্ছি। এখানে পেটের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এই শেডটা একটু হালকার ওপর হবে, এটা সাদা থাকে ওই বুকের ওই অংশটা। সরি। এবার আমরা একটা মোটা পেন্সিল দিয়ে 10B পেন্সিল বা 8B পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেবে। টোটাল ছবিটার উপর একটু বর্ডার দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। আর এই ভেতরের দিক থেকে একটুখানি ডিপ শেডগুলো একটু ডিপ করে দেবে। এটা যেমন পেছনে ছায়াটা পড়েছে, ওই জায়গাটা একটু ডিপ করে দিলাম। এখানে সামনের পায়ের এই পোর্শনটা একটু ডিপ করে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকে একটু ডিপ করে দিচ্ছি। এবার নিচে একটু শেড দিয়ে দিলাম, দিয়ে ছোট ছোট ঘাস করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু স্টুডেন্ট তারা যদি দেখে কিছু করতে পারে। খুব সহজ পদ্ধতিতে করা আছে,
পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।